আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকর। প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা মা আসমাতু কালাম হাগু, এর হচ্ছে আমি তার কথা শুনিনি। আমি তার কথা শুনিনি আরবিতে বলে আনা মা আসমাতু কালাম হাগু। এখানে আনা এর হচ্ছে আমি, মা আসমাতু এর হচ্ছে শুনিনি। আসমাতু শোনা বা শুনুন, মা আসমাতু শুনিনি বা শুনি নাই। কালাম এর হচ্ছে কথা, হাগ্গু এর হচ্ছে তার। কালাম হাগ্গু তার কথা। তাহলে আমরা শিখলাম আনা মা আসমাতু কালাম হাগ্গু এর হচ্ছে আমি তার কথা শুনিনি বা আমি তার কথা শুনি নাই। হাদা মিন হুত্তু হেনা এর হচ্ছে এটা কে রেখেছে এখানে। এটা কে রেখেছে এখানে আরবিতে বলে হাদা মিন হুত্তু হেনা। এখানে হাদা এর হচ্ছে এটা, মিন এর হচ্ছে কে বা থেকে, হুত্তু এর হচ্ছে রাখা বা রেখেছে, বা কাল্লি রাখা বা রাখ, বা রাকিব এর হচ্ছে রাখা বা রেখেছে। হেনা এর হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম হাদা মিন হুত্তু হেনা এর হচ্ছে এটা কে রেখেছে এখানে। আনা মাহুব্বুন হাদা এর হচ্ছে আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না আরবিতে বলে আনা মাহুব্বুন হাদা। এখানে আনা এর হচ্ছে আমি, মা এর হচ্ছে না বানাই, হুব্বুন এর হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা। মাহুব্বুন বা উহিব্বুন এর হচ্ছে পছন্দ করি না বা ভালোবাসি না। হাদা এর হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মাহুব্বুন হাদা এর হচ্ছে আমি এটা পছন্দ করি না। বুকরা আনা মাইরু এর হচ্ছে আমি আগামীকাল যাব না। আমি আগামীকাল যাব না আরবিতে বলে বুকরা আনা মাইরু। এখানে বুকরা এর হচ্ছে আগামীকাল, আনা এর হচ্ছে আমি। বুকরা আনা এর হচ্ছে আমি আগামীকাল, মাই এর হচ্ছে না বানাই, রু এর হচ্ছে যাওয়া বা যাব, মাইরু যাব না। তাহলে আমরা শিখলাম বুকরা আনা মাইরু এর হচ্ছে আমি আগামীকাল যাব না। আনারু বা দিতনেন ইয়াম এর হচ্ছে আমি 2 দিন পরে যাব। আমি 2 দিন পরে যাব আরবিতে বলে আনারু বা দিতনিন ইয়াম। এখানে আনা এর হচ্ছে আমি, রু এর হচ্ছে যাওয়া বা যাওয়া, আনারু আমি যাব, বাদ এর হচ্ছে ফরে বা বাদিন এর হচ্ছে ফরে, ইতনিন এর হচ্ছে 2, ইয়াম অর্থ দিন, ইতনিন ইয়াম এর হচ্ছে 2 দিন। তাহলে আমরা শিখলাম আনারু বাদ ইতনিন ইয়াম এর হচ্ছে আমি 2 দিন পরে যাব। আনা কাল্লাম তু ইনতা এর হচ্ছে আমি তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম আরবিতে বলে আনা কাল্লাম তু ইনতা। এখানে আনা এর হচ্ছে আমি, কাল্লাম তু এর হচ্ছে বলেছিলাম, কালাম এর হচ্ছে কথা বলা, কাল্লাম তু বলেছিলাম, ইনতা এর হচ্ছে তুমি বা তোমাকে, বা হাগ্গাক এর হচ্ছে তোমারে। তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তু ইনতা এর হচ্ছে আমি তোমাকে বলেছিলাম, বা আনা কাল্লাম তু হাগ্গাক এর হচ্ছে আমি তোমারে বলেছিলাম। আনা মশগুল আলাতুল এর হচ্ছে আমি সব সময় ব্যস্ত। আমি সব সময় ব্যস্ত বা আমি সব সময় ব্যস্ত থাকি আরবিতে বলে আনা মশগুল আলাতুল। এখানে আনা এর হচ্ছে আমি, মশগুল এর হচ্ছে ব্যস্ত, আনা মশগুল আমি ব্যস্ত থাকি, আলাতুল এর হচ্ছে সব সময় বা সর্বদা। তাহলে আমরা শিখলাম আনা মশগুল আলাতুল এর হচ্ছে আমি সব সময় ব্যস্ত বা আমি সব সময় ব্যস্ত থাকি। বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লালা এর হচ্ছে একটু পরে তুমি ফি নাকি। একটু পরে তুমি ফি নাকি আরবিতে বলে বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লালা। এখানে বাদ বা বাদিন এর হচ্ছে পরে, শয়া এর হচ্ছে একটু, বাদ শয়া একটু পরে, ইনতা এর হচ্ছে তুমি, ফাদি এর হচ্ছে ফি বা খালি, ইনতা ফাদি তুমি ফি বা তুমি অবসর, ওয়াল্লালা এর হচ্ছে নাকি। তাহলে আমরা শিখলাম বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লালা এর হচ্ছে একটু পরে তুমি ফি নাকি। বুকরা ইজাজা মু আলিয়ম এর হচ্ছে আগামীকাল ছুটি আজ না। আগামীকাল ছুটি আজ না আরবিতে বলে বুকরা ইজাজা মু আলিয়ম। এখানে বুকরা এর হচ্ছে আগামীকাল, ইজাজা এর হচ্ছে ছুটি, বুকরা ইজাজা আগামীকাল ছুটি, মু এর হচ্ছে না, আলিয়ম এর হচ্ছে আজ, মু আলিয়ম এর হচ্ছে আজ না। তাহলে আমরা শিখলাম বুকরা ইজাজা মু আলিয়ম এর হচ্ছে আগামীকাল ছুটি আজ না। হাদা আখের কালাম এর হচ্ছে এটাই শেষ কথা। এটাই শেষ কথা বা এটা লাস্ট কথা আরবিতে বলে হাদা আখের কালাম। এখানে হাদা এর হচ্ছে এটা বা এই, আখের এর হচ্ছে শেষ বা লাস্ট, কালাম এর হচ্ছে কথা বলা। তাহলে আমরা শিখলাম হাদা আখের কালাম এর হচ্ছে এটাই শেষ কথা বা এটা লাস্ট কথা।
লা মাফি ইজাজা আলিয়ম শুগুল ফি অর্থ হচ্ছে না ছুটি নাই আজ কাজ আছে। না ছুটি নাই আজ কাজ আছে আরবিতে বলে লা মাফি ইজাজা আলিয়ম শুগুল ফি। এখানে লা অর্থ হচ্ছে না, মাফি অর্থ হচ্ছে না বানাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। লা মাফি ইজাজা না ছুটি নাই, আলিয়ম অর্থ হচ্ছে আজ, শুগুল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ হচ্ছে আছে বা আসি। আলিয়ম শুগুল ফি আজ কাজ আছে। তাহলে আমরা শিখলাম লা মাফি ইজাজা আলিয়ম শুগুল ফি অর্থ হচ্ছে না ছুটি নাই আজ কাজ আছে। সাহ ওয়াল্লা লা অর্থ হচ্ছে ঠিক কিনা। ঠিক কিনা আরবিতে বলে সাহ ওয়াল্লা লা। সাহ অর্থ হচ্ছে ঠিক বা সত্য বা ওকে, ওয়াল্লা লা অর্থ হচ্ছে কিনা। তাহলে আমরা শিখলাম সাহ ওয়াল্লা লা অর্থ হচ্ছে ঠিক কিনা বা সঠিক কিনা। ইনতা আবগা ওয়াল্লা মা আবগা অর্থ হচ্ছে তোমার লাগবে নাকি লাগবে না। তোমার লাগবে নাকি লাগবে না আরবিতে বলে ইনতা আবগা ওয়াল্লা মা আবগা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, বা হাগ্গা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। ইনতা আবগা তোমার লাগবে বা তোমার দরকার, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, মা আবগা লাগবে না। ওয়াল্লা মা আবগা অর্থ হচ্ছে নাকি লাগবে না। তাহলে আমরা শিখলাম ইনতা আবগা ওয়াল্লা মা আবগা অর্থ হচ্ছে তোমার লাগবে নাকি লাগবে না, বা তোমার দরকার কি দরকার নাই। ইনতা হিজে হেনা ওয়াল্লা লা অর্থ হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না। তুমি এখানে আসবে নাকি আসবে না আরবিতে বলে ইনতা হিজে হেনা ওয়াল্লা লা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, হিজে অর্থ হচ্ছে আসা বা আসুন বা আসবে, হেনা অর্থ হচ্ছে এখানে। ইনতা হিজে হেনা অর্থ হচ্ছে তুমি এখানে আসবে। ওয়াল্লা লা অর্থ হচ্ছে নাকি আসবে না। ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, লা অর্থ না, ওয়াল্লা লা নাকি আসবে না। তাহলে আমরা শিখলাম ইনতা হিজি হেনা ওয়াল্লা লা অর্থ হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না। ইনতা কাল্লিক হেনাক লাত হিজি অর্থ হচ্ছে তুমি ওখানে থাকো এসো না। তুমি ওখানে থাকো এসো না আরবিতে বলে ইনতা কাল্লিক হেনাক লাত হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, খাল্লি অর্থ হচ্ছে থাকা বা তাক, কাল্লিক থাকো, হেনা বা হেনাক অর্থ হচ্ছে ওখানে। ইনতা কাল্লিক হেনাক অর্থ হচ্ছে তুমি ওখানে থাকো। লাত অর্থ হচ্ছে না বা মাফি অর্থ হচ্ছে না, হিজি অর্থ হচ্ছে আসা বা এসো, লাত হিজি এসো না বা মা হিজি এসো না। তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লিক হেনাক লাত হিজি অর্থ হচ্ছে তুমি ওখানে থাকো এসো না। আনা আতাক্কাল্লেম অর্থ হচ্ছে আমি কথা বলছি। আমি কথা বলছি আরবিতে বলে আনা আতাক্কাল্লেম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতাক্কাল্লেম অর্থ হচ্ছে কথা বলছি। কাল্লাম অর্থ হচ্ছে কথা বলে, আতাক্কাল্লেম বা আতাক্কাল্লাম অর্থ হচ্ছে কথা বলছি। তাহলে আমরা শিখলাম আনা আতাক্কাল্লেম অর্থ হচ্ছে আমি কথা বলছি। ইনতা ইয়েস সাউই অর্থ হচ্ছে তুমি কি করো। তুমি কি করো বা তুমি কি করবে আরবিতে বলে ইনতা ইয়েস সাউই। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস সাউই অর্থ হচ্ছে তুমি কি করো বা তুমি কি করবে। মাফি আইয়ো ফুলুস অর্থ হচ্ছে কোনো টাকা নাই। কোনো টাকা নাই আরবিতে বলে মাফি আইয়ো ফুলুস। এখানে মাফি অর্থ হচ্ছে না বানাই, আইয়ো অর্থ হচ্ছে কোনো, যে কোনো বা কোনটি, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম মাফি আইয়ো ফুলুস অর্থ হচ্ছে কোনো টাকা নাই। হুয়া আতাক্কাল্লাম জাওয়াল অর্থ হচ্ছে সে ফোনে কথা বলছে। সে ফোনে কথা বলছে আরবিতে বলে হুয়া আতাক্কাল্লাম জাওয়াল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আতাক্কাল্লাম অর্থ হচ্ছে কথা বলছে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম হুয়া আতাক্কাল্লাম জাওয়াল অর্থ হচ্ছে সে ফোনে কথা বলছে বা সে মোবাইলে কথা বলছে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।